সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি আল্লাহ ওই মাটির সার নির্যাসকে এক ফোঁটা নাপাক পানিতে রূপান্তর করে সেই নাপাক পানিকে তোমার মায়ের গর্ভের মধ্যে নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত সেখানে রেখে দেই। সুবহানাল্লাহ। এরপরে মায়ের পেটের মধ্যে সেই পানিটা এমন ভাবে আমি আল্লাহ পিউরিফাই করি। আল্লাহ তাআলা বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, আমি আল্লাহ সে এক ফোঁটা নাপাক পানিকে রক্তে রূপান্তরিত করি। ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, এবং সেই রক্তপিণ্ডটাকে একটা গোস্তে রূপান্তরিত করি। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাখলাকনাল মুদগাতা ইযামা, আমি আল্লাহ সেই গোস্তের পিণ্ডটাকের মধ্যে আবার আমি আল্লাহ হাড্ডি দ্বারা রূপান্তরিত করি। ফাকাসাউনাল ইযামা লাহমা, সেই হাড্ডির উপরে আবার আমি আল্লাহ পুনরায় গোস্তের প্রলেপ দিয়ে দেই। সুম্মা আনশানাহু খালকান আখার, আমি আল্লাহ সেই রক্ত এবং গোস্ত হাড্ডি দ্বারা তৈরি এই জিনিসটাকে এমন সুন্দর একটা আকৃতি দিয়ে দেই যে আকৃতি দুনিয়ার আর কোনো মাখলুকাতের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের দেহের মধ্যে মৌলিকভাবে চারটা উপাদান রয়েছে। কয়টা উপাদান? চারটা উপাদান। এক নাম্বার হলো মাটি, দুই নাম্বার হলো বাতাস, তিন নাম্বার পানি, চার নাম্বার আগুন। বলেন তো কি কি? মাটি, বাতাস, পানি, আগুন, এই চারটা মৌলিক জিনিস দ্বারা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। তো এই জন্য দেখবেন মাটির কাজ হলো মাটির মধ্যে আপনি যা কিছু দিবেন সব কিছুকেই সে মাটি বানায় ফেলবে। মাটির মধ্যে যা কিছু দিবেন সব কিছুকে সে কি বানায় ফেলবে? মাটি বানায় ফেলবে। পৃথিবীর এমন কোনো দামি বস্তু নাই যে বস্তুটা মাটির নিচে যদি পুঁতে রাখেন সেটা এক সময় মাটির সাথে মিশে না যায়। এরকম বস্তু আছে? সবচেয়ে দামি বস্তু মানব জাতি, মানুষের ব্রেন দ্বারা কত কিছু আবিষ্কার করা সম্ভব। এই মানুষকে পর্যন্ত মাটি তার নিজের সাথে মাটি বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাটির কাজ হলো নিজের মধ্যে সবকিছুকে গ্রাস করা। তো মাটি আমাদের মাঝে থাকার কারণে এর প্রভাব আমাদের মাঝেও পড়ে। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবো। এই জন্য দেখবেন মানুষের মাঝে একটা দোষ থাকে, সেটা হলো যে শুধু নিজের করে নেওয়া, সবকিছুকে নিজের করে নিতে চায়। সবকিছু আমার হোক আর কারো না হোক। কি বলেন? এই দোষ কি আমাদের মাঝে নাই? প্রত্যেকেই মনে করে দুনিয়ার সবকিছু আমার হোক, অন্য কারো না হোক। এটার কারণ কি? মাটি আমাদের মাঝে থাকার কারণে। দুই নাম্বার মৌলিক উপাদান হলো পানি। তো পানি আমাদের মাঝে যে আছে এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার আলামত হলো আমাদের শরীর থেকে পানি বের হয়, থুতু বের হয়, প্রস্রাব বের হয়, ঘাম বের হয়। এগুলা কি পানি না? পানি বের হয়। তার মানে আমাদের দেহের মধ্যে পানি রয়েছে। পানির কাজ হলো সব জায়গায় তার প্রভাব বিস্তার করা। পানিকে আপনি এক জায়গায় রাখবেন, এক ফোঁটা পানিকে এক জায়গায় রাখবেন, সেখানে থাকবে না, চতুর্দিকে ছড়িয়ে পড়বে। বুঝতেছেন? এই আয়াতের ব্যাখ্যা বলতেছি। তো পানির কাজ হলো সে এক জায়গায় স্থির থাকে না, ছড়িয়ে ছিটিয়ে যায়। এই পানি মানুষের দেহে, মানব দেহে থাকার কারণে মানবের মধ্যেও একটা দোষ আছে। সেই দোষটা হলো সে এক জায়গায় স্থির থাকতে চায় না। পুরা পৃথিবী, তার শহরত, তার প্রসিদ্ধি ছড়ায় ফেলতে চায়। কথা বলেন ঠিক কিনা? সে মনে করে আমার নাম পুরা বিশ্বের সকল মানুষ জানুক। আমি আব্দুর রহমান, আমি আব্দুল করিম, আমার এলাকায় সীমাবদ্ধ থাকবো না, বরং আমাকে
আমার এলাকা, আমার জেলা, আমার থানা, আমার ইউনিয়ন, আমার দেশ, আমার বিদেশ পর্যন্ত সারা বিশ্বে আমার নাম ছড়িয়ে পড়ুক, এই দোষ মানুষের মাঝে থাকে। 3 নাম্বার মৌলিক উপাদান হলো বাতাস। বাতাসের কাজ হলো সবচেয়ে বড় শক্তিশালী বাতাস। দেখবেন বাতাস যখন এই যে আমাদের মাঝে মধ্যে যখন সিলেট, চট্টগ্রাম বা নদীমাতৃক এলাকাগুলোতে যখন সিডর হয়, বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় হয়, কি অবস্থা হয়, বাড়ি গাড়ি দালান কোঠা সবকিছু উড়ায় নিয়ে যায়। মানে বাতাস হলো অনেক শক্তিশালী। তো এই বাতাস মানব দেহের মধ্যে রয়েছে মৌলিক উপাদান হিসেবে। তো এই বাতাস থাকার কারণে মানব দেহের মধ্যে আরেকটা দোষ আছে, সেটা হলো যে সে নিজেকে অনেক বড় শক্তিশালী মনে করে। কথা বলেন। মানুষ নিজেকে সবচেয়ে বড় শক্তিশালী মনে করে না? যদি শক্তিশালী মনে না করত তাহলে ফেরাউন সে নিজে খোদা দাবি করতো না। কথা বলেন ঠিক কিনা? নিজেকে সবচেয়ে বড় শক্তিশালী মনে করে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তিশালী বান্দারে, তোমার যেই ক্ষমতা রয়েছে, তোমার যে রাজত্ব রয়েছে, এই রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে 1 সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারেন। বেশি কিছু না, আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের মতো এত বড় শক্তিশালী, এত ক্ষমতার অধিকারী, অর্ধজাহান বা পুরা বিশ্বকে তারা চালাইতো ফেরাউন নমরুদ। এই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা মশা দ্বারা তাকে প্রমাণ করে দিয়েছে তোমার শক্তি আসল শক্তি না। তাও ল্যাংরা মশা। মশা যে একটা শক্তিশালী ভালো মশা দিয়ে মারবে তাও না, মশাদের মধ্যে আবার ল্যাংরা যে মশা আছে, এই মশা দ্বারা আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজেও দেখবেন কিছু মানুষ একটু ক্ষমতা পেয়ে, টাকা পয়সা বাড়ি গাড়ি পেয়ে এমন একটা ভাব নিয়ে চলাফেরা করে, মনে হয় ওর ধারে কাছ দিয়ে যদি আমি হাঁটাচলা করি আমার গা জ্বলে যাবে। মনে হয় না এরকম? কি একটা ভাব। এটার কারণ কি? বাতাস তার দেহের মধ্যে থাকার কারণে। কারণ বাতাস হলো অনেক শক্তিশালী, বাতাস সবকিছুকে উড়ায় ফেলতে পারে। তো এই দোষটাও মানব দেহের মধ্যে রয়েছে। সর্বশেষ আগুন। এই আগুন আমাদের দেহে আছে কিভাবে বুঝবেন? দেখবেন এই যে শীতের মৌসুম, প্রস্রাব করলে দেখবেন ধোঁয়া বের হয়, নিঃশ্বাস ছাড়লে দেখবেন মুখ থেকে ধোঁয়া বের হয়, আমাদের শরীর থেকে ঘাম বের হইলে গরম বের হয়, তাই না? মাঝে মধ্যে যখন এই তাপমাত্রা অনেকটা বেড়ে যায়, যদি 90 হয় 100 হয় তখন আমরা আর থাকতে পারি না, জ্বর হয়ে যায়। এর দ্বারা বুঝে আসলে আমাদের দেহের মধ্যে কি রয়েছে? আগুন রয়েছে। তো আগুনের কাজ হলো সবসময় উপরের দিকে ওঠা। আগুন নিচের দিকে থাকে না, সবসময় উপরের দিকে উঠে। তো এই আগুন মানব জাতির মধ্যে থাকার কারণে মানব দেহের একটা রূপ, আত্মিক রূপ তৈরি হয়েছে, সেটা হলো মানুষও সবসময় উপরের দিকে উঠতে চায়। একতলা একটা বিল্ডিং আছে, সে চায় 2 তলা বিল্ডিং করি। একটা ফ্ল্যাট আছে আর একটা ফ্ল্যাট কিনতে চায়, একটা বাড়ি আছে আর একটা বাড়ি করতে চায়। কি আছে না আমাদের মাঝে? এই দোষগুলা সবার মধ্যেই রয়েছে। তো মুফাসসিরিনগণ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করেছেন মৌলিক উপাদান 4টা। এই 4টা উপাদান মানুষের মাঝে থাকার কারণে 4 ধরনের রোগ তৈরি হয়। আমাদের রোগ হইলে আমরা চিকিৎসা করি না, জ্বর আসলে নাপা খাই না, বড় বড় রোগ হইলে আমরা ডাক্তারের কাছে দৌড়াই। ঠিক তেমনি ভাবে আমাদের আত্মিক যে সমস্ত রোগগুলা রয়েছে, ভিতরগত রোগ, তার চিকিৎসা কিভাবে করবেন? এই যে 4টা রোগের কথা বললাম, এই রোগগুলা এমন মারাত্মক ধরনের রোগ, এই রোগগুলার কারণে আপনাকে, এই রোগের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই রোগগুলা যদি আপনার ভিতর থেকে না সরান তাহলে জাহান্নামের আগুনে আপনাকে পড়তে হবে। এই জন্য এই রোগের চিকিৎসা নিবেন তো নাকি? এই রোগের চিকিৎসা দরকার আছে? কথা বলেন, দরকার আছে? এই রোগের চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ।
এই 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি আদায় করবে, আগুন তার মধ্যে থাকার কারণে যে উপরে ওঠার যেই স্বভাব তার মধ্যে ছিল, আমি শুধু উপরের দিকে উঠি, সবকিছু নিচে থাক, নামাজ পড়ার কারণে তার দিলের মধ্যে এমন তাওয়াজু এবং বিনয়ী অর্জন হবে, যেই বিনয়ের কারণে তার শরীরের সবচেয়ে দামি অঙ্গটা মাথা, এই মাথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে জমিনের মধ্যে ঠেকাইতে সে দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের শরীরের সবচেয়ে দামি অঙ্গ কি? মাথা। মাথার ব্রেন যদি আপনার না থাকে, আল্লাহু আকবার, এই যে আমরা মাঝে মধ্যে হুচুট খেয়ে আঘাত পাই না, আপনার ব্রেন যদি সচল না থাকে, ব্রেন যদি অকেজো হয়ে যায়, তাহলে আপনার হাত যদি কেটে যায়, পা কেটে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন না, রক্ত বের হবে, আপনি বুঝবেন না যে ওইদিকে কাটছে। ব্রেনের মধ্যে আগে নেটওয়ার্ক চলে আসে যে তোমার অমুক অঙ্গের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই ব্রেন এত দামি, আর এই ব্রেনটা কোথায়? বুকের মধ্যে না, কোথায়? মাথায়। তার মানে মাথা হলো সবচেয়ে দামি অঙ্গ। এই দামি অঙ্গটাই নামাজের মাধ্যমে যখন সবচেয়ে নিচু জায়গা হলো জমিন, এই জমিনে আমরা পা দ্বারা পদদলিত করি জমিনকে। সবচেয়ে দামি অঙ্গ হলো মাথা, সবচেয়ে নিম্ন অঙ্গ হলো পা। কথা বলেন। যেই পা দিয়ে আমরা মাটিতে চলাফেরা করি, সেই পায়ের স্থানে যখন আমরা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের সেই মাথাটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে ঠেকায়ে দেই, তখন আমাদের মাঝে আর কোনো বড়ত্বতা আসতে পারে না। আমি যে অনেক বড়, এই বড়ত্বতা আপনার আসবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজি যারা দেখবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের মধ্যে অহংকার কম থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করে। এই সেজদা করার কারণে তাদের মধ্যে বিনয়ী চলে আসে। 1 নাম্বার চিকিৎসা কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যদি এই অহংকারের চিকিৎসা না করতে পারেন, আপনার শরীরে দেহের মধ্যে রোগ হলে যদি চিকিৎসা না করেন, তাহলে যেই মারাত্মক ধরনের ক্ষতি হয়, ঠিক তেমনি ভাবে সময় থাকতেই যদি আপনার আত্মিক চিকিৎসা না করতে পারেন, তাহলে আপনার মারাত্মক ক্ষতি হয়ে যাবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। 2 নাম্বার, পানি আমাদের মাঝে থাকার কারণে আমরা চতুর সাইডে ছড়ায় যেতে চাই। শহরত আমার প্রসিদ্ধি সব জায়গায় ছড়িয়ে পড়ুক। হ্যাঁ, এই প্রসিদ্ধির যেই দোষ আমাদের মাঝে আছে, এটা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চিকিৎসা দিয়েছেন। সেই চিকিৎসা হলো যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মালের যাকাত দিতে বলেছেন। তো মালের যাকাত যখন আপনি দান করবেন, আপনার মাল থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় যখন ব্যয় করবেন, তখন আপনার সম্পদের লোভ এত বেশি থাকবে না। এরপরে আমাদের কাছে আগুন থাকার কারণে যে উপরের দিকে আমরা উঠি, এটা তো বললাম। বাতাস থাকার কারণে আমরা যে শক্তিশালী মনে করি, এই শক্তিশালী তখনই আপনার নিজেকে বড়ত্ব মনে করেন যে আমরা, এই বড়ত্ব তখনই দূর হবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, সওম, রোজা পালন করবেন। এই রোজার মাধ্যমে আত্মশুদ্ধি হয়, রোজার মাধ্যমে নফসকে দমন করা হয়। যখন আপনি নফসকে দমন করবেন, তখন নফস আপনাকে ধোঁকা দিতে পারবে না। তো এই রোজার মাধ্যমে নফসের দমন হয়। ঠিক তেমনি ভাবে আরেকটা আমল যদি আপনি করতে পারেন, তাহলে এই আমলের দ্বারা আপনার ভিতরগত যেই আত্মিক যেই রোগগুলা রয়েছে, এই রোগগুলা দূরীভূত হবে। সেটা হলো নিজেকে অনেক বড় মনে করা। হজ যদি আপনি আদায় করতে পারেন, তাহলে আপনি নিজেকে আর কখনো বড় মনে করতে পারবেন না। কারণ হজের মৌসুমে কাবা ঘরের সামনে দেশের প্রেসিডেন্টের পোশাক কি ভিন্ন হয়? আর একটা দারিদ্র ব্যক্তি যদি হজ করতে যায়, তার পোশাক ভিন্ন হয়। প্রত্যেকের পোশাক কি? সাদা কাপড়। প্রত্যেকের পোশাক সাদা কাপড়। আপনার মনে করেন যে বাংলাদেশের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছে, তার পাশ দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন? দেখবেন কত সিকিউরিটি গার্ড, হ্যাঁ, কামান নিয়ে দাঁড়ায় আছে, ভয়ে যেতে পারবেন না। কিন্তু সেই প্রেসিডেন্ট এবং আপনি একসাথে হজে গেছেন, হজে যায় দেখবেন তার সাথে কোনো সিকিউরিটি গার্ডও নাই
এবং ওর গায়ে যদি আপনি ধাক্কা দিয়েও চলেন, আপনাকে বলার মতো কিছু নাই। কথা বলেন। তো এই 4 ধরনের আমল যদি আপনি করতে পারেন, আপনার আত্মিক চিকিৎসা হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে মৌলিক উপাদান দিয়ে। এই মৌলিক উপাদানের কারণে আমাদের মাঝে যে রোগগুলা আছে, এই রোগগুলাকে দূরীভূত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চিকিৎসাও দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো প্রথমত এই 4টা কাজ আমাদের করতে হবে। দ্বিতীয় নাম্বার আনুগত্য করতে হবে কার? একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো, আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্যতা করো, আমি আল্লাহকে অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের ইত্তেবা করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা উলুল আমর রয়েছে, যারা বড় বড় উলামায়ে কেরাম রয়েছে, তাদের পথকে অনুসরণ করো। আল্লাহ তাআলার পরেই আমাদের রাসূলের স্থান। আল্লাহর হাবিব আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছেন, নিজে না খেয়ে কত কষ্ট করে গিয়েছেন এই উম্মতের জন্য। আজও পর্যন্ত রোজায় শুয়ে শুয়ে আল্লাহর হাবিব উম্মতের জন্য, উম্মতের মায়ায় কান্না করেন। কত কষ্ট করে ইসলাম আমাদের কাছে পৌঁছে গিয়েছেন। যেই নবীর গায়ে মশা পর্যন্ত পরা হারাম ছিল, সেই নবী আমাদের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন।